হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো তোমাদেরকে আমি অনেক সময় অনেক কিছু কথা বলে থাকি যেগুলো মানে রিয়েল এক্সপেরিয়েন্স থেকেই হয়ে থাকে। তো তোমাদেরকে আজকে আমি একটা মানে ভালো ইম্পোর্টেন্ট কথা বলবো। সেটা হলো কি যে তোমরা কোনোদিনও না মানে সবসময়ের জন্য ভেবে রাখবে যে তোমাদের নিজের কিছু একটা করার। ঠিক আছে? কারণটা কি? আমাদের যখন বাড়ি হচ্ছিল, যখন বাড়িগুলো ভাঙা হচ্ছিল তখন কিছুজন মানুষ কাজ করছিল। তারপর সবাই জানে যে পাকা বাড়ি তৈরি করতে গেলে ওই নিচ থেকে মাটি খুঁড়ে তৈরি করতে হয়। ঠিক আছে? তো একজন দাদা বলবো না, দাদাই বলবো। কারণ আমার বাবাকে সে কাকা বলে থাকে। তো তাই জন্য ও যখন মাটিটা কাটছিল না, সেই সময় উপরে একটা তার বাঁধা ছিল। ঠিক আছে? আমরাও অতটা লক্ষ্য করিনি আর দাদারাও অতটা লক্ষ্য করেনি। কাটতে গিয়ে কোদালটা এসে পুরো মাথার এই জায়গাটায় লাগে। ঠিক আছে? এতটা কেটে যায়। কিন্তু ওই যে লাগার যে মানে এতটা কেটে গেছে, কাটাটা কিন্তু ততটাও হয়নি। কিন্তু ওই যে কোদালটা যে লাগলো না, ওর ফলে মানুষটা পড়ে গেছিল। তারপরে ডেটল-ফেটল দেওয়া হলো, জল-ফল খেতে দেওয়া হলো। দিয়ে মানুষটাকে বসানো হলো। আরো মলম দেওয়া হলো, বরফ দেওয়া হয়েছিল। যাই হোক, তারপরেও কিন্তু মানুষটা ১০ মিনিট বসার পরেও কিন্তু কাজ করছিল। তখন আমি বুঝতে পারলাম যে সত্যিই মানে তুমি যদি এরকম যদি কাজকর্ম করতে থাকো না, তোমাকে কিন্তু করতেই হবে। তুমি কিছু করার নেই ওই জায়গায়। ঠিক আছে? তোমার যতই কাটুক, যতই লাগুক, যতই তুমি মাথা ঘুরে পড়ে যাও না কেন, তোমাকে কাজগুলো করতে হবে। আর এখন পাকা বাড়ি স্টার্ট হয়ে গেছে। তো একজন ছেলে কাজ করে, ঠিক আছে? যেহেতু আমরা ফুরানে কাজটা দিয়ে দিয়েছি মানে কন্ট্রাক্টে কাজটা দিয়ে দিয়েছি, তাই জন্য আমাদেরকে কাজ করতে হয় না। তারা যেমন মানে কি বলবো জোগাড়ের মানুষ নিয়ে আসে বা মিস্ত্রি নিয়ে আসে তেমন ভাবেই কাজ হচ্ছে। একজন ছেলে আসে আমার থেকে কম বয়সী, বাড়ির পাশাপাশি বাড়ি। বা তারাও কাজ করে। এই যে কিছুদিন যে রোদ হচ্ছে বা প্রচন্ড পরিমাণে যে গরমের ফলে ছেলেটা এরকম একটা জামা পরে আসে পুরো ভিজে যায়, ঠিক আছে? পুরো মুখ-টুখ থেকে নাক-টাক থেকে পুরো ঘাম ঝরতে থাকে পরপর করে। কিন্তু তাও সে কাজ করে। আমি বললাম, "ভাই দেখ, কিছু করার নেই। কারণ আমরা হোক বা তোরা হোক এমন একটা জায়গায় জন্মেছি বা এমন একটা জায়গা থেকে বিলং করছি এই মুহূর্তে, সেখানে সব করতে হবে।" ঠিক আছে? তো এসব আমি ভাবছিলাম যে তোমাদেরকে এইটাই বলছি যে তোমরা এরকম কাজ করলে করতে পারো, কোনো অসুবিধে নেই। কিন্তু আমি একটাই কথা বলব বারবার তোমাদেরকে যে যাতে করে ৫ বছর ১০ বছর পর ওখান থেকে বেরিয়ে আসতে পারো তার জন্য পরিকল্পনা করে রাখো। প্ল্যান A, B, C, D, E, F, G যেকোনো একটা তোমাকে এক্সিকিউট করতেই হবে। না করলে পরবর্তীকালে তুমি ফেঁসে যাবে। পরবর্তীকালে তুমি ঠিকঠাক একটা স্থায়ী কিছু হবে না। আর যেখান থেকে তুমি একটা লুপের মধ্যে ফেঁসে যাবে আর সেখান থেকে বেরোতে পারবে না। কাজ শেষ। জীবনটা শেষ হয়ে যাবে। একটাই জীবন, সেই জীবনটাকে কতটা ইউনিক ভাবে তুমি মানে মানে নিজেকে অন্যের কাছে রিপ্রেজেন্ট করবে, তার থেকেও বড় যে নিজেকে নিজের কাছে কি করে রিপ্রেজেন্ট করবে। ঠিক আছে? সেটা হিসাবে তোমাকে চালাতে হবে। কারণ কিছু করার নেই বস। এখানে এরকমই চলে, এরকমই হবে, এরকমই করতে হবে তোমাকে। না হলে আল্টিমেট রেজাল্ট যদি 0 চলে আসে না, তাহলে কিন্তু কিছু মানে হবে না। এরকম একটা জিনিস। তাই জন্য তোমাদেরকে আমি মোটিভেট করছি আর করতেও থাকবো। আর অনেকেই মোটিভেট করে। তোমরা একটু মোটিভেশন শোনো। মোটিভেশনটা বড় কথা নয়। বারবার বলেছি ডিসিপ্লিনটা মেইনটেইন করতে হয়। আর ওই ডিসিপ্লিন থেকে যাতে তোমাদের হ্যাবিট হয়ে যায়, যাতে তোমাদের অভ্যাস হয়ে যায় জিনিসটা, সেটাকে নিয়ে আসো তোমাদের নিজেদের মধ্যে। না হলে কিন্তু প্রচন্ড চাপ সামনে। তুমি যতই ভালো পড়াশোনা করো, যতই তোমার ট্যালেন্ট থাকুক না কেন। ঠিক আছে? তো আমি যে তোমাদেরকে এত কিছু কথা বলে থাকি, তোমাদের যদি ভালো লেগে থাকে না, অবশ্যই সাবস্ক্রাইব করতে পারো। লাইক, শেয়ার করতে পারো, কমেন্ট করতে পারো। আর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। আর এত তাড়াতাড়ি এই ভিডিওটা শেষ করে দিলাম তার একটাই কারণ, আমার খিদে পাচ্ছে, আমি খেতে যাবো। টাটা, বাই বাই।